তোমাদের সাথে একটা পার্সোনাল অভিজ্ঞতা আমি শেয়ার করি। ছোটোবেলায় আমার মাস্টারমশাই যখন আসতো আমাকে আমার মাস্টারমশাই একটা জিনিস শিখিয়েছিল। বলেছিল, ভালো বন্ধুর সাথেই মিশবে, কখনো খারাপ বন্ধুর সাথে মিশবে না। খারাপ বলতে স্কুল কলেজে দেখবে অনেক বন্ধুই পান, বিড়ি, সিগারেট এগুলো খায়। এগুলো খেলেই যে খারাপ হয় সেটা আমি বলছি না, কিন্তু বাজে কথা বলা, বাজে সমালোচনা করা, বাজে বাজে গালাগালি দেওয়া, অনেকের মধ্যেই এই অভ্যাসটা থাকে। সেই সকল বাজে বন্ধুর কথাই কিন্তু আমার মাস্টারমশাই বলেছিল, ওদের সাথে মিশবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন? তার কারণটা শুনবে, তোমরাও অবাক হয়ে যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মাস্টারমশাই আমাকে বলেছিল, তোমার মধ্যে যে ভালো গুণটা আছে সেই ভালো গুণটা একটা বাজে ছেলে বা মেয়ের সাথে মিশলে সেটা শেষ হয়ে যাবে, সেটা সে খেয়ে ফেলবে। অপরদিকে তুমি যদি একটা ভালো মানুষের সাথে মেশো বা ভালো বন্ধুর সাথে মেশো, তোমার মধ্যে ভালো গুণ আরও বাড়তে শুরু করবে। এটা কিন্তু একদম সত্যি কথা। তার এক্সাম্পলও দিয়ে দেই। আমরা রামায়ণ প্রত্যেকেই জানি। রামায়ণে বিশেষ চরিত্র হলো ভগবান রামচন্দ্র, এবং সেই বিশেষ চরিত্রের সাথে একটা মা খুব ভালোভাবে জড়িত, সেটা হলো কইকেয়ী মাতা। ভগবান রামচন্দ্রকে সবথেকে বেশি যদি কেউ ভালোবেসেছিল সেটা হচ্ছে কইকেয়ী মাতা। কইকেয়ী মাতা নিজের দুধ খাইয়ে ভগবান রামচন্দ্রকে বড় করেছিল, এবং অবশেষে একটা সময়ও এসেছিল সেই কইকেয়ী মাতার আদেশেই ভগবান রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসেও যেতে হয়েছিল। কইকেয়ী মাতা ছোটোবেলা থেকেই ভগবান রামচন্দ্রকে প্রচণ্ড ভালোবাসত। কইকেয়ী মাতার চোখের মণি ছিল ভগবান শ্রীরামচন্দ্র। অপরদিকে কইকেয়ী মাতার নিজের পুত্র ছিল কিন্তু ভরত। ভরতকে কিন্তু অতটা ভালোবাসা কইকেয়ী মাতা কখনোই দিতে পারেনি যেটা ভগবান রামচন্দ্রকে দিয়েছিল। ঠিক তেমনভাবে ভগবান রামচন্দ্র কইকেয়ী মাতাকে যতটা ভালোবেসেছিল, হয়তো নিজের জন্মদাতা মা কৌশল্যাকেও অতটা ভালোবাসতে পারেনি। এটা কিন্তু আমরা রামায়ণে প্রত্যেকেই পড়েছি, তাই না? এইবার এর সাথে বাজে সঙ্গতির কী সম্পর্ক? কইকেয়ী মাতার দাসী ছিল কুজি মন্থরা। কুজি মন্থরার পরামর্শের জন্যই কইকেয়ী মাতা একটা কুমাতাতে পরিণত হয়েছিল, এবং এত ভালোবাসা একটা হিংসাতে পরিণত হয়েছিল ভগবান রামচন্দ্রের প্রতি। তা তোমরা প্রত্যেকেই জানো। আমরা পুরাণ থেকে অনেক কিছু শিখতে পারি, কিন্তু তা তো আমরা শিখি না। আমরা হয়তো পড়ি, অথবা নিউজে বা টিভিতে সিরিয়ালে আমরা চুপচাপ দেখে নেই, তারপর গল্প করে শুয়ে পড়ি। আদৌ ওইখান থেকে কোনো একটা মেসেজ যে তোমার কাছে যাচ্ছে, কিছু যে একটা শেখাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা শিখতে পারি না। তাই ভালো সঙ্গতি হওয়া খুব দরকার। 10টা বাজে বন্ধু হওয়ার থেকে একটাও যদি ভালো বন্ধু হয়, তাহলে সেটা বেশি উপকার, বেশি লাভজনক হচ্ছে তোমাদের জন্য।